এটা কি আপনার টিকিট? না, এটা আমার টিকিট না। হ্যাঁ, আর এই যাত্রা আবার কি জন্য নিয়ে আসলে? এটা আমি জানি না। এটা যশোর জেনারেল হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে অর্ধশতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে অনিয়মকে যেন নিয়মে পরিণত করে কার্যক্রম চালাচ্ছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার। মাত্র 3 মাসে বারবার বিতর্কে জড়ানো এই প্রতিষ্ঠানটি, যার নেই প্রয়োজনীয় সরকারি ছাড়পত্রও, তবুও থেমে নেই তাদের কার্যক্রম। জনমনে প্রশ্ন উঠেছে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কেন নেওয়া হচ্ছে না দৃশ্যমান ব্যবস্থা? যশোর জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে অনেকগুলোই নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করছে। তবে যেগুলো নিয়ম মানছে না, তাদের মধ্যে ডিএনএ প্রতিষ্ঠানটির অবস্থান শীর্ষে। স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী একটি বেসরকারি ক্লিনিক পরিচালনায় প্রয়োজন হয় একাধিক কর্তৃপক্ষের অনুমোদন, অথচ ডিএনএ ডায়াগনস্টিকের নেই সেই বাধ্যতামূলক কোনো ছাড়পত্র, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তারপরও চলছে কথিত চিকিৎসা সেবা, যা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগ রয়েছে, গ্রাম থেকে চিকিৎসা নিতে যশোর জেনারেল হাসপাতালে আসা রোগীদের দালাল চক্রের মাধ্যমে এই ক্লিনিকে ডাক্তার দেখানো হচ্ছে। এতে করে অসহায় রোগীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত খরচের বোঝা। টিকিট কাটি আমরা ওইটা নিয়ে চলে গেছে, বলে আসামসের ডাক্তারের কাছে। আমি একা আইছি, আমি তো চিনি না, আমি বুঝিনি, ওইসব জানতাম না। এবার লোক আমার নিয়ে গেল, নিয়ে যাই ওই ঘরে ঢুকে দিল। ডাক্তারের সামনে আপনার কি সমস্যা আমি দেখালাম, দেখলে বললাম, শুনলে শুনে তাই স্লিপ করলো, করে কাছে কি আপনার পরীক্ষা করা লাগবে। তা কি কি পরীক্ষা করলো? রক্ত পরীক্ষা করা লাগবে, আরো কি কি দেশে ইয়ে করলে কি যে এত পয়সা টাকা লাগবে। এবার সকালবেলা টিকিট কাটছে তো ইচ্ছারে, টিকিট কাউন্টারের সামনে থেকে একজন বলছে যে এই ডাক্তার তো বাইরে বসে। এবার ওখান থেকে ওনাকে নিয়ে গেছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারে, নিয়ে যায় একজন ডাক্তারকে দেখাইছে, ডক্টর মোহাম্মদ মমিনুর রশিদ। এনার মেডিসিন সব রকম ডাক্তারের দেওয়া আছে তার কাছে। এনাকে দেখাইছে, দেখায় কিছু ওষুধ লিখে দিয়েছে, কিছু পরীক্ষা দিয়েছে, আর দিয়ে বলছে যে 1600 টাকা দেওয়া লাগবে, দিলে ওনার পরীক্ষাগুলো হবে। উনি জিজ্ঞেস করতে যে এগুলো কিছু পরীক্ষা, তখন উনি বলছে রক্তের পরীক্ষা, 1600 টাকা দিলে এই পরীক্ষাগুলো করা যাবে। গত 3 মাসে বারবার বিভিন্ন অনিয়মে বিতর্কিত হওয়ার পরও সর্বশেষ 2 মে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে 3 মে সকালে মৌখিকভাবে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। তবে প্রশ্ন উঠেছে, কেন শুধু মৌখিক সতর্কতা? কেন নেই কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা? ডিএনএর বিষয়ে যে অভিযোগটা আসছে গতকালকে, আমরা ফেসবুকের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে জেনেছি বিষয়টা। কিছুক্ষণ আগে আমি মালিক পক্ষকে ডেকেছিলাম এবং তাদেরকে আমি মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি যে ভবিষ্যতে কোনো রোগীর সাথে এই ধরনের প্রতারণামূলক না করা হয়। দালাল, বিশেষ করে দালালের মাধ্যমে সদর হাসপাতাল রোগী বহিকে নেওয়ার জন্য তারা না আসে। আর তাদের অন্য যে বিষয়গুলো আছে, যে একটা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য যেগুলো সরকার নির্ধারিত অনুমতিপত্র, লাইসেন্সিং, পরিবেশের লাইসেন্স, এগুলো যাতে নিশ্চিত করে সেই বিষয়টা আমরা তাগাদা দিয়েছি। এদের লাইসেন্সিংয়ের বিষয়টা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয় এবং তারা লাইসেন্স পাইলে সেই অনুযায়ী কাজ করবে। যদি তারা এগুলো অমান্য করে, ভবিষ্যতে আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসরকারি ক্লিনিক পরিচালনায় সরকারি লাইসেন্স বাধ্যতামূলক না, এমনটাই দাবি করছেন প্রতিষ্ঠানটির মালিক রাশেদ আহসান। এখন আমাদের দান করা কপি দিয়ে আমরা এই অ্যাক্টিভিটি আমার পরিচালনাগুলো করি, সমস্ত হসপিটালই এই দান করার রিপোর্ট দিকেই করে। এবং দেখা যাচ্ছে যে আমাদের অনেক হসপিটালের পরিবেশের লাইসেন্সের কারণে কিন্তু আমরা অনেক সময় রিনিউয়াল করেও আমরা কিন্তু পাই না। এটা আমি অতটুকু জানি না, কিন্তু এই বিষয়টা আমি ফিল্টারের অফিসে আমি নিজে যাই কালকে। যশোরের স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগ নতুন নয়, তবে একের পর এক অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না থাকায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের অনিয়ম আরও বাড়বে, এমন আশঙ্কা ভুক্তভোগীদের। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।